নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আচ্ছা দাদা, ইনি কে? ইনি আমার বোন হয়। বোন হয় তো? বোনের কীরকম সমস্যাটা? প্রতিবন্ধী প্রতিবন্ধীর সমস্যা তো ওই মাসে 1000 টাকা করে পাচ্ছে। তারপরে তো এই যে একটা ভয় করোনাকাল গেল, প্রতিবন্ধীর যে একটা মানে অনুদান সেটাও পাইলো না। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের একটু। আচ্ছা, বাড়িতে কয়জন আছেন? বাড়িতে মোটামুটি 7 জন। আচ্ছা, 7 জনের মতো আছেন। তো এই 1000 টাকা দিয়ে তো সংসার চলছে? 1000 টাকা দিয়ে কি সংসার চলে না? তো এই ভাতাটা কত হলে ভালো হয়? মোটামুটি এদের একটা চলার মতন, যে মোটামুটি যে 4 বা 3 এরকম করলে। 4-3 হলে ভালো হয়। আর দিদির তো চলার কি সুবিধা? চলতে পারে কি চলতে পারে না? অত একটা ইসে না। কথাও বলতে পারে না। আচ্ছা, উনি মানে কথাও বলতে পারেন না, বেশি একটা শুনতেও পারেন না। আচ্ছা, এদেরকে যদি একটু সরকার ভালো করে দেখে তাহলে এদের দিক দিয়ে সুবিধা হয়। আচ্ছা, তাই অনেক তো মানে আমরা মানে মিছিল ইয়ে করলাম, মানে একটা তো কোনো ইসে হইলে। আচ্ছা। তো তারপরে যে প্রতি বছরে যে একটা আশা দিয়ে যায় মানুষ, যে এবার এদের ঘর হবে ঘর হবে, কই আজকে 4-5 বছর হয়ে যাচ্ছে এখনো কোনো ঘরে দিছে। আচ্ছা, একটা ঘরেরও দাবি আছে তো? কিন্তু অনেক আশা দিয়ে যাচ্ছে মানুষ, কিন্তু আশায় কাজ হচ্ছে না। আশায় আর কাজ হচ্ছে ঠিক না। তাই এরপরে আমরা দেখি কি করা যায়। তো দর্শকরা, তো এইটা হচ্ছে দিদিটা, যা কানে একটু কম শুনতে পারে এবং কথা বলতে পারে না, এবং উনি একটু একটু হাঁটতে পারে। ওনার একটা ট্রাইসাইকেলের দরকার আছে, এবং ট্রাক হলে একটু সুবিধা হয়, ঘর একটা হলে খুবই সুবিধা হয়। সরকারের কাছে আবেদন, প্লাস বিভিন্ন কোম্পানির লিডার যারা লিডারশিপ আছেন তারা যদি অনুদান দিতে চান তাহলে দিতে পারেন। তাহলে ধন্যবাদ দাদা।